হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আজ আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব ম্যাঙ্গো আইসক্রিম। তো এই দেখো, আমি ম্যাঙ্গোর পাল্প বার করে নিয়েছি। এটাকে একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নেব, যাতে ম্যাঙ্গোর মধ্যে দেখবি একটু সুতো টাইপের থাকে, যাতে এটা না থাকে। এটা ভালো করে পিউরিটাকে ছাঁকনি দিয়ে বার করে নেব। আর এই দেখো, এই দুধের মধ্যে আমি ভিজিয়ে রেখেছি আমন্ড, বাদাম, খেজুর বীজ বার করে এটা দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এটা মিক্সিতে বেটে নেব মিহি করে। আর এদিকে দেখো, দুধ আমি ঘন করে রেখেছি, এটা আমি মিক্সিতে ভালো করে বেটে নেব। ম্যাঙ্গো আইসক্রিম আমার আজ রেসিপি। আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আমার চ্যানেলের সাথে থাকো বন্ধুরা। আর আমার ছেলের জোজোর আবদার যে এখন ম্যাঙ্গো এক এক দিন এক একটার, কোন দিন লস্যি, কোনো দিনে ফ্রুট আইসক্রিম। তো তোমরা দেখো, তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে যাই হোক, জোজো আজকে বলছে ম্যাঙ্গো আইসক্রিম করতে, তাই করতে হচ্ছে। চলো করে দেখি। বাইরে থেকে কেনার থেকে ঘরে করে নেওয়াটাই বেশি বেটার। তো আমি দেখো গরমের দিনে ঘরে তোমাদের সাথে শেয়ার করছি, ঘরে যে আইসক্রিমগুলো করছি। তো তোমাদের সাথে আরও গরমের রেসিপি শেয়ার করব। চলো আজকে আমি তোমাদেরকে শেয়ার করে দেখাচ্ছি ম্যাঙ্গো আইসক্রিম। আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আর এটা কিন্তু খুব হেলদি বাচ্চাদের জন্য, যেহেতু আমি চিনির বদলে দেখো খেজুর অ্যাড করেছি, চিনি দেবো না, বিনা চিনির এই আইসক্রিমটা হবে, খেতেও কিন্তু দারুণ হবে। দেখো ম্যাঙ্গোর আমি পাল্প বার করে নিয়েছি, দেখছো এরকম মিহি। এরপর আমি এই খেজুর আর আমন্ড, বাদাম, তোমরা কাজু বাদামও অ্যাড করতে পারো। দেখো আমি কয়েকটা কাজু বাদাম অ্যাড করলাম, আমন্ড বাদাম আমি ভিজিয়ে রেখেছিলাম, আর খেজুর ভিজিয়ে রেখেছিলাম। এটাকেও আমি যেই ম্যাঙ্গোর যেটাতে পেস্ট করেছি ওইটাতে আমি ভালো করে মিহি করে পেস্ট করে নেব। দেখো সব মিক্সিতে দিয়ে দিয়েছি, মিহি পেস্ট বানাবো। দেখো আমি মিক্সিতে জাস্ট মিহি করে পেস্ট করে নিলাম, এটার মধ্যে ঢেলে দিয়েছি একটা বোলের মধ্যে। আমি সবাইগুলো একসাথে অ্যাড করব। দেখো আমের পিউরি, পাকা আমের পিউরি। দেখো এগুলোর মধ্যে আমি সব একসাথে দিয়ে দিয়েছি দুধ, ভিজিয়ে রাখা বাদাম, খেজুর, কাজু বাদাম, আমন্ড বাদাম, আর দুধটাকে একদম ক্ষীর করে নিয়েছিলাম ঘন করে। তো ওইটা সরটাও আমি মিক্সিতে বেটে দিয়ে দিয়েছি, আর ম্যাঙ্গো অ্যাড করেছি। এটা একদম ম্যাঙ্গো কুলফির মতো হবে খেতে। আমি জমিয়ে রাখবো এটা একটুখানি, আস্তে আস্তে ধীরে ধীরে করো। দেখো জোজো করছে। তো এটাকে কী হবে, ফ্লাপি হবে, নরম হবে, আর খুব সুন্দর আইসক্রিমটা খুব ভালো জমবে। আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আমি তোমাদেরকে ঘরের কুলফি টাইপের আইসক্রিম, ম্যাঙ্গো আইসক্রিম করে দেখাচ্ছি বন্ধুরা। ম্যাঙ্গো এর মধ্যে ফ্রুটও, ড্রাই ফ্রুটও অ্যাড হয়েছে, আমি ড্রাই ফ্রুটও অ্যাড করেছি। এই সব কিছু দিয়ে একটা আইসক্রিম জমিয়ে রাখবো। এটা 24 ঘন্টা আমি ফ্রিজে রেখে দেবো। এটাকে ঢেলে একটা কোটোর মধ্যে ঢাকা দেওয়া। আর তোমাদের কাছে যদি আইসক্রিমের ট্রে থাকে তো তোমরা আইসক্রিমের কাপের মধ্যেও বসাতে পারো। আমি দেখো আইসক্রিমের একটা কন্টেনার দিয়ে দিয়েছি। আর এর সাথে আমি অ্যাড করব, এই দেখো চকো চিপস, আর এটার সাথে উপর থেকে আমি এইটা অ্যাড করব, খেতে আরও দারুণ লাগবে। আর উপর থেকে আমি একটু চকো সিরাপ দিয়ে দিচ্ছি, জাস্ট একটু ফ্লেভারের জন্য, একটু ডিজাইন করে। এটা যখন হয়ে যাবে তখন আবার গার্নিশ করব বন্ধুরা। এ দেখো আমার আইসক্রিমের রেডি হয়ে গেছে। এটা জাস্ট ঢাকা দিয়ে আমি 12 ঘন্টার মধ্যে দিলে আইসক্রিম জমে যাবে, ডিপ ফ্রিজে দিয়ে দিলে। যতক্ষণ জমে তোমাদেরকে সার্ভ করে দেখাবো বন্ধুরা। এটা আমার এখন ফ্রিজে যাওয়ার মতো রেডি হয়ে গেছে। এটা ম্যাঙ্গো প্লাস ফ্রুট একসাথে মিশিয়ে আমি কম্বো করে একসাথে আইসক্রিমটা করছি। দেখবে যখন রেডি হয়ে যাবে তখন দারুণ লাগবে। আর আমরা একটু টেস্ট করলাম, জোজো একটু টেস্ট করলো। জোজো কেসা লাগা? আচ্ছা, বহুত টেস্টি হয়েছে। ও এমনি একটুখানি চেটে দেখলো, একটা চামচে করে আলাদাভাবে দিলাম, তো বলছে মা ভালো টেস্ট হয়েছে। আর আমি চিপসটা এখন দিচ্ছি না, ডুবে যাচ্ছে। আমি এটা হওয়ার পর উপর থেকে চকো চিপস আর চকো লিকুইড দিয়ে আমি গার্নিশ করে দেখাবো বন্ধুরা। আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। এটা আমি এখন ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি 6 ঘন্টার মতো বা 12 ঘন্টার মতো। তো আমি সকালে
করে রেখেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম। দেখো এখন জমে গেছে। এটা আমি জাস্ট কেটে এখন বার করব। আর এটা দিয়ে দেখো এই লিকুইড আর চকলেট চিপস দিয়ে আমি সাজাবো, সার্ভ করব আমার চ্যানেল সন্ধ্যাদাস আর্ট অফ কুকিং। আমার চ্যানেলের সাথে প্লিজ থেকো বন্ধুরা। এই দেখো আমি চকলেট সস আর চকলেট চিপস দিয়ে সাজিয়ে নিয়েছি। আমার রেডি হোমমেড আইসক্রিম, ঘরোয়া, বাচ্চাদের জন্য খুব হেলদি, যেহেতু আমি মিষ্টি খেজুর ইউজ করেছি। তো প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, সন্ধ্যাদাস আর্ট অফ কুকিং। আর আমি যেরকম হোমমেড দেখিয়েছি তোমাদের আইসক্রিম, ওরকমইভাবে করো আর বাচ্চাদেরকে দিও, দেখবে খেতেও খুব ভালো লাগবে, দারুণ লাগবে। প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করো আর আমার চ্যানেলের সাথে থেকো বন্ধুরা। আমি আবার অন্য রেসিপি নিয়ে আসবো তোমাদের কাছে। বাই ফ্রেন্ডস।